বহুদিন ধরে একটা স্বপ্ন বা ইচ্ছা ছিল যে চঞ্চলদার বাড়ি আসবো, চঞ্চলদার বন্ধুদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারবো, চা সিগারেট খাবো। সেই সৌভাগ্য গতকাল থেকে চলছে। অবিরাম আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে আছে। তা গতকালকে আমরা চা খেতে এসেছিলাম, দুর্ভাগ্য ছিল কালকে শিবই সব চা খেয়ে ফেলেছিল। আজকে কপাল ভালো যে একটা দোকান পাওয়া গেছে যেখানে চঞ্চলদারা রোজই চা বিস্কুট সিগারেট খায়, আনন্দ করে কিছুক্ষণের জন্য। এই যে দেবেশদা কিসে যেন চাকরি করতো, রেলে। দেবেশদা রেলে চাকরি করতেন। উনি কিছুদিন হলো রিটায়ার করেছেন। চঞ্চলদার ক্লাসমেট। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, দাদার নাম কি? পার্থপ্রিয় দাস। তিনি পার্থপ্রিয় দাস। উনি সল্টলেকে একটা বড় কোম্পানিতে আছেন। উনি জাস্ট এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন। আর ইনাকে তো আপনারা হয়তো চিনে থাকবেন, চঞ্চলদা মানে আমার প্রিয় কলিগ কাম গুরুদেব। তা মোটামুটি এখানে কালকে তো রাস্তায় দেখুন রাস্তার অবস্থা, মানে আজকে তো অনেক ফাঁকা দেখা যাচ্ছে। কালকে এখানে শিব নাচানাচি করছিল, যে নানান রকমের প্রসেশন, নানান রকমের প্রসাদ বিতরণ, লাইটিং ফাইটিং নিয়ে একটা বিরাট ব্যাপার চলছিল। তা যাই হোক, সেই ঝামেলাটা আজকে একটু কম আছে। তা আমরা মোটামুটি, আর আমাকে তো চেনেন, একটু আমার বদ অভ্যাস আছে, একটু সিগারেট খাই। আর দেখুন একটু নিউ লুক লাগছে। কি আমাকে কেমন লাগছে, ভূতের মতো না ভালো, সেটা একটু বলবেন। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। আমি তো দেখাচ্ছি, তো আমাকে তো দেখাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছে। তা খুব আনন্দ লাগছে আর কি। কিন্তু এই আনন্দ তো আমাদের চিরস্থায়ী নয়, কালকেই হয়তো বেরিয়ে যাব। আপনারা যদি কখনো গার্ডেন নিচে আসেন, কোনো সমস্যা হয়, তাহলে ইনাদের সঙ্গে যোগাযোগ করবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যে চা খেলাম, এনার দোকানদারের নাম কি? মুন্না ভাইয়ের দোকানে চা খেলাম। মুন্না ভাইকে আপনারা চেনেন তো? সঞ্জয় কি যেন নাম, সঞ্জয় দত্তের সেই মুন্না ভাই MBBS, ওরই সাগরেদ আর কি। এইখানে আমরা ওই একটু আগেই দোকানটা খেয়ে আসলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা কি এই যে এই ভবনের সামনে দেখুন, এই ভবনের সামনে আমরা ইয়েটা খাচ্ছি আর কি, দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। তা এটা হচ্ছে পাহাড়পুর রোড, কলকাতা 24। আমাদের সান্ধ্য অনুষ্ঠান হেভি চলছে। আর এই দেখুন, চঞ্চলদা সিগারেট খায় না, কিন্তু আমার থেকেও জোরে টান দিচ্ছে। কেমন লাগছে দেখেছেন? দেবানন্দ ফেল, বর্তমান যুগের দেবানন্দ, অমায়িক মানুষ। যদি কোনো দিন সুযোগ হয় চঞ্চলদার সাথে পরিচয় হয় আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ভদ্র, সভ্য এবং মানবিক। যাক, বেশি আর আপনাদের সময় নষ্ট করব না, ভালো থাকবেন।